নমস্কার বন্ধুরা, আমি গ্রিনওয়ে থেকে সৌভিক। কালকে একটা ভিডিও করেছিলাম একটা ফুল নিয়ে, তো আমার বাগানেরও কিছু দৃশ্য দেখিয়েছিলাম। তো যাই হোক, আমার একজন বন্ধু একটা কোশ্চেন করেছে। এই কোশ্চেনটা অ্যাকচুয়ালি সবারই হওয়া উচিত ছিল। তো এটা আমার সিসিএইচ ডিসেন্ডিং অ্যাঞ্জেলের গাছ। তো ও প্রশ্ন ছিল যে এই গাছটার পাতা এরকম কুঁকড়ে গেছে কেন। তার রেমেডিটা ও বলেছিল যে ইভিনিং টাইমে কাকা দেওয়ার জন্য ঠান্ডা জলে। অ্যাকচুয়ালি ওর জায়গায় যখন ও যেমন নতুন, সেরকম ওর জায়গায় আমিও যদি থাকতাম নতুন অবস্থায়, তাহলে আমিও এইটাই চিন্তা করতাম। কিন্তু যেহেতু আমার অনেক দিন হয়ে গেছে গাছ করা, বিশেষ করে জবা গাছ করা, জবা গাছের পেছনেই পড়ে আছি এতদিন ধরে। তো জবা গাছের কিছু নেচার বা কিছু অনেক কিছুই জানা হয়েছে কাজ করতে করতে, শিখতে শিখতে। তো সেই জন্যেই আমি ভিডিওটা করা, সবাইকে নতুনদেরকে জানানোর জন্য অ্যাকচুয়ালি কী থেকে কেন হয় এগুলো, কীভাবে আমরা এগুলো উদ্ধার করব। দেখুন এটা কিন্তু ডিসেন্ডিং অ্যাঞ্জেল, এটা তাইওয়ান ভ্যারাইটি। এরও কিন্তু পাতা দেখুন, নিচের দিকে পাতাগুলো কোঁকড়ানো, পড়ে যাচ্ছে। কিন্তু এর পাতা কোঁকড়ানো আর এর পাতা কোঁকড়ানোর মধ্যে ডিফারেন্স আছে, সেটা আপনারা নতুন যারা তারা হয়তো বুঝতে পারবেন না, কিন্তু আছে। এটা আরও দেখুন পাতাটা একদম কোঁকড়ানো, এরও পাতা কোঁকড়ানোর মধ্যে ডিফারেন্স আছে। তো এইগুলোই আলোচনা করার জন্য আজকে এই ভিডিওটা করা। যারা নতুন তাদের জন্যই করা, ভালোভাবে ভিডিওটা দেখবেন। আমরা অ্যাকচুয়ালি ইউটিউবার তো নয়, আমরা কন্টেন্ট অ্যাকচুয়ালি ক্রিয়েট করি না, আমরা কোনো কন্টেন্ট ক্রিয়েটার নয়। সেই জন্য আমাদের ভিডিওতে তো ভিউয়ারশিপও হয় না, অত কিছু হয় না। আমাদের মধ্যে এই যে কাকা ইউজ করা, ঠান্ডা জলে কাকা ইউজ করা, এটা কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউবাররা তৈরি করেছে। আমরা কথায় কথায় কিছু যাই হয় কাকা ইউজ করে ফেলি, যাই হচ্ছে তাতে কাকা ইউজ করে ফেলি। তো সেই জন্যই এটাই কমনলি আমাদের চিন্তাভাবনা থাকে কি, যে আমরা পাতা কুঁকড়ে গেছে কাকা ইউজ করে দিই। অ্যাকচুয়ালি পাতা কুঁকড়ে যাওয়ার সাথে কাকা ইউজ কিন্তু সম্পূর্ণ ডিফারেন্ট ব্যাপার। আগে প্রথমে জানতে হবে আমাদের এই জবা গাছগুলো কী টাইপের জবা গাছ, আমরা একে কী টাইপের জবা গাছ বলে থাকি। এই জবা গাছগুলো হচ্ছে ট্রপিক্যাল হিবিস্কাস। ট্রপিক্যাল মানে কি, তার মধ্যে কিন্তু আসল উত্তরটা লুকিয়ে আছে। ট্রপিক্যাল মানে হচ্ছে নাতিশীতোষ্ণ, না শীত না উষ্ণ। তো জবা গাছগুলো অ্যাকচুয়ালি নাতিশীতোষ্ণ অঞ্চলের গাছ। এগুলো না খুব গরম সহ্য করতে পারে, না খুব ঠান্ডা সহ্য করতে পারে। এদের আদর্শ টেম্পারেচার হচ্ছে 25 থেকে 28 ডিগ্রি টেম্পারেচার। দেখবেন, আমি যাকে আইডল বলে মনে করি, টোড অ্যালভিস স্যার, উনার যে গ্রিন হাউস থাকে, উনি প্রচুর খরচা করে উনি গ্রিন হাউস তৈরি করেছেন। উনার দেখবেন গ্রিন হাউসের টেম্পারেচার 25 থেকে 28 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে সেট করা থাকে, কারণ ওনাদের ওখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে। ফলে উনি গাছগুলোকে পুরোপুরি ভেতরে নিয়ে এসছেন। এবং যখন গরম বেড়ে যায় তখন দেখবেন ওনার ওখানে পাখা লাগানো আছে, এয়ার কুলার ফ্যান, যে ভেতর গ্রিন হাউসের গরমটা বাইরে বার করে দেয়। এবং জল দিয়ে গাছের জল ফোয়ারা ইউজ করে, ফগার ইউজ করে উনি গাছের টেম্পারেচারকে ডাউন করে দেন। তো এটা ওনার পক্ষে সম্ভব হয়েছে, উনি সেরকম এক্সপেন্স ইউজ করে উনি গ্রিন হাউসটা তৈরি করেছেন। আমাদের ক্ষেত্রে তো সেটা সম্ভব না, কারণ এখানে ইউএসের যারা নাগরিক তাদের গড় আয় আর আমাদের গড় আয়ের মধ্যে অনেক ডিফারেন্স আছে। তারা এই এক্সপেন্সটা করতে পারে, কিন্তু আমাদের পক্ষে সেটা করতে পারি না আমরা। আর ভারতবর্ষ জোগাড়ুর জন্য পৃথিবী বিখ্যাত। তো আমাদের গাছটা সেরকমভাবেই করতে হয়। তো এই নাতিশীতোষ্ণ কথার মধ্যে অ্যাকচুয়ালি কিন্তু জবা গাছের করার মেন জিনিসটা লুকিয়ে আছে। এটা অনেকেই জানে না, বা কোনো ইউটিউবার বলেনি, ইউটিউবাররা বলতেও পারবে না, কারণ তারা কন্টেন্ট ক্রিয়েটার, তারা কন্টেন্ট বানায়, তারা বিভিন্ন প্রোডাক্ট সম্বন্ধে কন্টেন্ট বানায়। তো এই আমাদের যে ওয়েদার অ্যাডাপ্টেশন তাহলে কী করে হচ্ছে, আমাদের ওই ওয়েদার অ্যাডাপ্টেশন হচ্ছে এই গাছের দেখুন এই এলাগুলো থেকে, যার এই এলাগুলো অ্যাকচুয়ালি সমস্ত চন্দন এলা বা আমাদের দেশীয় এলা, এই থেকেই আমাদের গাছগুলো কিন্তু ওয়েদারে অ্যাডাপ্টেশন পাচ্ছে। যার যত ভালো এলা তার তত ভালো গাছ, এটা কিন্তু একদম মোদ্দা কথা। এই এলাগুলো যদি আপনার ভালো হয় সেক্ষেত্রে গাছ আপনার ভালো হয়। এবার আসি পাতা কুঁকড়ে যাওয়ার জন্যে। গাছগুলো পাতা কুঁকড়ে যাওয়ার জন্য 3 থেকে 4 রকম কারণ দায়ী হয়। এক, এই যে বললাম নাতিশীতোষ্ণ, আমাদের এখানে প্রচণ্ড গরম পড়ে।
এই গরমের টাইমে ম্যাক্সিমাম গাছে পাতা কুঁকড়ে যায়। এটা একটা মারাত্মক ব্যাপার যে গরম ঠান্ডা এই দুটোর মধ্যে ডিফারেন্স আমাদের গাছ হট করে করতে পারে না। গাছের তো সময় লাগে, গাছ তো আর আমাদের মতো নয় যে আজকে গরম কালকে ঠান্ডা সহ্য করে ফেলছে। আমাদের নিজেদেরও সর্দি লেগে শরীর খারাপ হয়, গাছের তো স্বাভাবিক ব্যাপার, এটা হবেই। দেখুন এইখানে তাইওয়ান ভ্যারাইটি আমি দেখতে পাচ্ছেন, এগুলো আমার প্লাস্টিক টবে আছে। এর কিন্তু পাতা অত কোঁকড়ায়নি। এই সেম গাছ আমার ওইদিকে আর একটা আছে মাটির টবে, তার কিন্তু পাতা কুঁকড়ে গেছে। তো গরম একটা ফ্যাক্টর, নেক্সট ফ্যাক্টর আছে সেটা হচ্ছে পোকা। যে তাইওয়ান ভ্যারাইটির পাতা কুঁকড়ে গেছে আমার এইখানে এইটার, একে পোকা চুষে দিয়েছে। দেখুন আমার স্কেলও হয়েছে গাছে, এই স্কেলের কারণে গাছে পাতা কুঁকড়ে যায় পোকা হওয়ার জন্যে। কিন্তু সিসিএস ডিসেন্ডিং অ্যাঞ্জেলে যে পাতাটা কুঁকড়ে গেছে এটা জেনেটিক্যাল ব্যাপার। এই জেনেটিক্যাল ব্যাপারটা হচ্ছে এই গরমে ও অ্যাডাপ্টেশনটা সহজে করতে পারে না। এই পাতাটা আবার ঠিক হয়ে যাবে বর্ষাকালে এলে, আস্তে আস্তে পাতাটা ঠিক হয়ে যাবে। আবার এই ভুডু ম্যাজিক এর যে পাতাটা কুঁকড়েছে এটাও কিন্তু জেনেটিক্যাল ব্যাপার। এর পাতা শীত গ্রীষ্ম বর্ষা একদম ফ্রেশ পাতা এর হয় না, এটা জেনেটিক্যাল ব্যাপার। এটা কখনোই চেঞ্জ করতে পারবো না আমি। দেখুন ওইখানে তাইওয়ান ভ্যারাইটি দেখছেন, তার পাতা ফ্রেশ, এর পাতা দেখুন ফ্রেশ হয়নি, এর পাতা দেখুন কুঁকড়ে কুঁকড়ে আছে। এর কারণ হচ্ছে এর যে ময়েশ্চার লেভেলটা প্রথম দিকে মানে ভালোভাবে ঠিকঠাকভাবে মেনটেন হয়নি, তার জন্য এর পাতাটা কুঁকড়ে গেছে। পাতা কুঁকড়ানোর অনেক কারণ থাকে গাছের, তো শুধু যে কাকা ইউজ করলে আমার পাতা কুঁকড়ানো ঠিক হয়ে যাবে এইটা ইউটিউবের থেকে ধারণাটা এসছে, এটা কোনো প্র্যাকটিক্যাল কোনো ধারণা না। কিন্তু গরমে আপনাকে গাছকে ঠিক রাখতে গেলে সবসময়, আমি আগেও বলেছিলাম এখনও বলবো, যে আপনাকে গাছকে কুল রাখতে হবে। আর পাতা কোঁকড়ানোর জন্য কখন আপনি ইউজ করবেন কাকা, সেটা হচ্ছে গাছের এই পাতাটা উল্টে দেখবেন যে আপনার গাছের তলায় মাকড় হয়েছে কিনা। যদি মাকড় হয় তখনই আপনি ঠান্ডা জলে ইউজ করতে পারেন কাকা। কাকা কিন্তু শুধু ইউজ করলে কোনো কাজ হবে না, এফেক্টিভ হবে না, মাকড়টা যাবে না। ইউজ করতে হবে আপনাকে ঠান্ডা জল। এবার আসি কাকা লোকে কথায় কথায় ইউজ কেন করতে বলে। কাকার মধ্যে অ্যাকচুয়ালি থাকে অ্যামিনো অ্যাসিড। অ্যামিনো অ্যাসিড গাছের একটা মারাত্মক রকমের প্রোটিন, তো সেই জন্য লোকে ম্যাক্সিমাম টাইমে কাকা ইউজ করে সুফল পায় দেখে লোকে বলে কাকা ইউজ করে ফেলুন। তো এই প্র্যাকটিক্যাল জিনিসগুলো অ্যাকচুয়ালি জানতে হবে, তবে আপনি গিয়ে জিনিসটা পারবেন। কিন্তু সবসময় যে আমি কাকা ইউজ করলে আমার পাতা ঠিক হয়ে যাবে, এই ধারণাটা সম্পূর্ণ রকমের ভুল ধারণা। আপনি শুধু কাকা মাকড়ে দিলে দেখবেন কোনো কাজ হবে না, কিন্তু ঠান্ডা জলে কাকা ইউজ করে দেখবেন মাকড়ের কাজ হবে। কারণ মাকড় কিন্তু অ্যাকচুয়ালি যায় ওই ঠান্ডা জলটার জন্যে। অনেকে আবার ভিডিও করে বলছে যে আপনার রাত্রিবেলা, প্রত্যেক দিন রাত্রিবেলা আপনি গাছে ঠান্ডা জল ইউজ করুন। প্রত্যেক দিন গাছে দেখুন, গাছে ঠান্ডা জল ইউজ করা ভালো, খারাপ না। এই গরমকালে ঠান্ডা জল আপনি ইউজ করতেই পারেন, তা প্রত্যেক দিন না, সপ্তাহে একদিন দিন, তাহলে ভালো। প্রত্যেক দিন দিলে হতে পারে ঠান্ডা জলে, অতিরিক্ত ঠান্ডা জলের প্রভাবে গাছকে ক্লোরোফিলটা নষ্ট হয়ে যেতে পারে, এবং গাছ ওই ঠান্ডা জলটা যদি আদি হয়ে যায় একবার, তো ফার্দার ও আর এই কাকা যখন আমি ঠান্ডা জল ইউজ করবেন এই মাকড়টি তখন আর যাবে না। তো সব দিন নয়, সপ্তাহে একদিন বা 15 দিন ছাড়া একবার ইউজ করুন, তাতে উপকার হবে। গাছের নিচে যে পোকাগুলো থাকে সেগুলো চলে যায় ঠান্ডা জল ইউজ করলে। তো আজকের ভিডিওটা আমি এটার জন্যই করেছিলাম। অ্যাকচুয়ালি এগুলো অনেকেই জানে না, নতুন যারা তারা জানে না, তারা এটাকেই ভাবে যে মাকড় হয়েছে বা কাকা ইউজ করলে আমার সব ঠিক হয়ে যাবে। ইউটিউব দেখে দেখে তারা এটাই শিখেছে। তো এটা সম্পূর্ণ একটি ভুল ধারণা। গাছ করতে করতে আপনার গাছের চরিত্র সম্বন্ধে আপনাকে জানতে হবে। আমি এখনও অনেক কিছু জানি না, আমার বন্ধু পার্থ, ওর নলেজ আমার থেকে অনেক ফার বেটার। ওর থেকে অনেক কিছু আমি জানার চেষ্টা করি। তো এটার জন্য আজকে ভিডিওটা করা। টপিক্যাল হিবিস্কাস যখনই আপনি করছেন, তো এইটা জানবেন যে টপিক্যাল মানে হচ্ছে না শীত না উষ্ণ। তো আপনাকে ওই টেম্পারেচারটা যদি আদি না করতে পারেন, আপনার ঘরের যে টেম্পারেচার আছে সেই টেম্পারেচার যদি আপনি আদি না করতে পারেন, তো গাছ আপনি কখনোই করতে পারবেন না। এবং এই অতিরিক্ত গ্রীষ্মকালে আপনাকে সমস্ত রকমভাবে গাছকে ঠান্ডা রাখতে হবে। সেটা আপনার বাড়ির ওয়েদার উপর ডিপেন্ড করে আপনাকে কাজটি করতে হবে। আরও একটা জিনিস হচ্ছে, যারা জৈবভাবে গাছ করেন তারা 2 মাস ছাড়া ফটকিরি ইউজ করতে পারেন। ফটকিরি ইউজ করলে যেটা হয়, গাছে পোকা মাকড় আসার চান্স অনেকটা কমে যায়। এবং ফটকিরি হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিসেপটিক, মানে অ্যান্টিবায়োটিক হিসাবেও কাজ করে গাছের ক্ষেত্রে। তো ফটকিরিটা খুব ভালো জিনিস, আমি ইউজ করি 2 মাস ছাড়া। তা বলে প্রত্যেক সপ্তাহে ইউজ করে ফেলবেন না, তাহলে গাছের
যে মাটি বা যে কোনো সিনটা যাই ইউজ করুন না কেন তার পিএইচ লেভেল সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, কারণ ফটকিরি মানে হচ্ছে কস্টিক সোডার মধ্যে পড়ে ওটা, তো ফলে পিএইচ লেভেল চেঞ্জ হয়ে যাবে, তো পরে গাছটা আর বাড়বে না, গাছটা নষ্ট হয়ে যাবে। 2 মাস ছাড়া গাছটা দেবেন, 2 মাস বা 3 মাস ছাড়া দেবেন, তাতে খুব ভালো রেজাল্ট পাবেন। তো এটাই ছিল আজকের জন্য ভিডিও। নমস্কার।